মার্কিন যুক্তরাষ্ট্র কেন ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী? 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র বিশ্ব শক্তিতে পরিণত হয়। তখন অর্থনীতির আয়তন ছিল চীনের চেয়ে 16 গুণ বড়। আজ চীনের জিডিপি আমেরিকার 2/3 অতিক্রম করেছে। এটিও তখনই সত্য যখন আমরা মার্কিন ডলারের নিরিখে দুটি দেশের জিডিপি তুলনা করি। যদি ক্রয় ক্ষমতার বিচার করা হয় তাহলে দেখা যাবে চীনের জিডিপি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে 25% বড়। 2035 সালের মধ্যে চীন এমনকি ডলারের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। বিশ্ব অর্থনীতি এবং ভূ রাজনীতির ক্ষেত্রে এর প্রভাব কি হতে পারে? প্রথম বিষয় হলো, চীন যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে সবচেয়ে বড় অর্থনীতি হিসেবে এগিয়ে যায় তখনও তার মাথাপিছু আয় অনেক কম হবে। তার মানে আমেরিকার মতো তাদের হাতে উদ্বৃত্ত কিছু থাকবে না। এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের মোট সম্পদ চীনের তুলনায় 86% বেশি, যেখানে তার জিডিপি মাত্র 40% বেশি। এর অর্থ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সমগ্রভাবে চীনের চেয়ে আরো বেশি পুঁজি থাকবে বিনিয়োগের জন্য। মার্কিন সরকার জানে চীনের সাথে তাদের ব্যবধান দ্রুত কমছে। চীনে এখন 495 জন বিলিয়নিয়ার এবং আমেরিকায় 735 জন। সর্বোপরি চীনা অর্থনীতি দেশের সরকার দ্বারা নিয়মিতভাবে পর্যবেক্ষণ এবং অর্থায়ন করা হয়, যা এটিকে মুক্ত বাজারের চেয়ে আরো সুসংগঠিত এবং উৎপাদনশীল করে তুলেছে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডিজিটাল ফাইন্যান্স এবং অন্যান্য প্রযুক্তিতে বিনিয়োগ করে চীন তার অর্থনৈতিক এবং সামরিক লক্ষ্য সম্পর্কে আরো দৃঢ় হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ বৈদ্যুতিক গাড়ির কথা উল্লেখ করতে হয়। চীনে এখন বিশ্বের বৈদ্যুতিক যাত্রীবাহী গাড়ির 46%, বৈদ্যুতিক বাসের বৈশ্বিক স্টকের 98% এবং সমস্ত হালকা বাণিজ্যিক যানবাহনের 56% বিদ্যমান। চীন নীরবে এটিকে নিয়ন্ত্রণ করে চলছে। চীনের পণ্য ইতোমধ্যে বিশ্ববাজার দখল করে নিয়েছে। চীন এশিয়া ও আফ্রিকার নিম্ন আয়ের দেশগুলোতে চীন তার মূলধন রপ্তানি করতে ব্যস্ত। এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI, যা ওয়ান বেল্ট ওয়ান রোড নামে পরিচিত, 150টিরও বেশি দেশে অবকাঠামো নির্মাণের পরিকল্পনায় সম্পৃক্ত। চীনা কোম্পানিগুলো তাদের পণ্য বিনিয়োগের জন্য একটি অর্থনৈতিক করিডোর তৈরি করতে সড়ক, বন্দর, রেলপথ, বিমানবন্দর, বাঁধ, টানেল, পাওয়ার স্টেশন, এমনকি আকাশচুম্বী ভবন নির্মাণ করতে আগ্রহী। IMF এর মতে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক নামে পরিচিত একটি নিজস্ব সংস্করণের মাধ্যমে চীন এটিতে অর্থায়ন করতে যাচ্ছে। যদিও ব্যাংকটির 57টি সদস্য দেশ রয়েছে, তবে এর প্রাথমিক মূলধনের 26% চীন দ্বারা নিয়ন্ত্রিত। আগামী দিনগুলোতে এর মাধ্যমে বিশ্বের জনসংখ্যার 60%কে স্পর্শ করে বিশ্বের দরিদ্র দেশগুলির বেশিরভাগ অংশে প্রভাবশালী অংশীদার হয়ে উঠবে চীন। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের একটি সুস্পষ্ট কারণ। তারা জানে যে বিগত 3 দশক ধরে নিজেদের হাতে ক্ষমতা হস্তগত করে রাখার দিন ফুরিয়ে আসছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে অনেক উন্নয়নশীল দেশ আর আমেরিকার অঙ্গুলি হেলনে চলতে রাজি নয়। এটা স্পষ্ট যে ন্যাটো তার প্রভাব হারিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তার মিত্রদের নেটওয়ার্ক প্রসারিত করতে হবে। চীনের উত্থানের বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর একটি মিত্রের প্রয়োজন হবে, যার প্রয়োজনীয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেই ভূমিকা পালনের জন্য সবচেয়ে ভালো অবস্থান রয়েছে ভারত। ভারত অর্থনীতির নরবরে হতে পারে, কিন্তু ভারতের জনসংখ্যা,
এবং ভৌগোলিক আকার সামগ্রিকভাবে বড়। দক্ষিণ পশ্চিমে ভারত চীনের পাশে রয়েছে এবং চীন ও পশ্চিমের মধ্যে ভবিষ্যতের যে কোনো সশস্ত্র সংঘর্ষে একটি গুরুত্বপূর্ণ মিত্রর ভূমিকা পালন করতে পারে। আফ্রিকাতে ভারতের একটি ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। চীনের নজর রয়েছে আফ্রিকার সম্পদের উপর, তাই আফ্রিকান দেশগুলোর মধ্যে ভারতের কূটনৈতিক প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রের কাজে লাগতে পারে। আরো গুরুত্বপূর্ণ, ভারত একটি স্থিতিশীল অর্থনীতি যেখানে বড় আমেরিকান কোম্পানিগুলো দোকান স্থাপন করতে পারে। আমেরিকান সরকারের তরফ থেকে তার কর্পোরেটদের উপর চীন থেকে উৎপাদন স্থানান্তর করার জন্য চাপ বাড়ছে, কিন্তু আমেরিকান ব্যবসায়ীরা এতে নারাজ, কারণ এতে তাদের উৎপাদন খরচ বাড়বে এবং লাভ কমবে। আমেরিকান পুঁজিকে ধাক্কা দিতে মার্কিন সরকার বড় ভর্তুকি এবং ট্যাক্স বিরতি দিচ্ছে। তারা ভারতের মতো দেশের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করছে। ভারত সরকার সস্তায় ঋণ, সহজ শর্তে জমি প্রদান করতে ইচ্ছুক, যা মার্কিন ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো থাকলে ভারতের অভিজাত শ্রেণী লাভবান হবে। গত 30 বছরে ভারতের অর্থনীতি আমেরিকান পুঁজিবাদকে যেভাবে অনুকরণ করেছে তাতে অভিজাতরা ব্যাপকভাবে লাভবান হয়েছে এবং অর্থনৈতিক সংস্কারের প্রায় সমস্ত দিকগুলি বন্ধ করা হয়েছে। দেশের রাজনৈতিক কর্পোরেট সেক্টর প্রায় স্বায়ত্তশাসিতভাবে কাজ করে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক, কূটনৈতিক এবং সামরিক জোটকে স্বাগত জানাতে প্রস্তুত। এটি চীনের সম্ভাব্য সম্প্রসারণ পরিকল্পনা থেকে ভারতকে সুরক্ষিত করার সর্বোত্তম উপায়। মার্কিন যুক্তরাষ্ট্র চায় তার তৃতীয় বিশ্বের মিত্রদের মধ্যে খুব বেশি অভ্যন্তরীণ গণতন্ত্র পছন্দ করে না। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ জুড়ে যুক্তরাষ্ট্র দ্বারা সমর্থিত কর্তৃত্ববাদী এবং আধা স্বৈরাচারী শাসনের ইতিহাসে পরিপূর্ণ। এমনকি ভারতেও যাতে প্রতিবাদ, বিক্ষোভ কম হয় তা নিশ্চিত করা আমেরিকার স্বার্থের মধ্যে পড়ে। ভারত তাই একটি কঠিন জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। একদিকে ভারতের পিছনের আঙ্গিকায় ভবিষ্যৎ পরাশক্তি চীন রয়েছে, অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় শক্তি কড়া নাড়ছে ভারতের দরজায়।